নিরীহ নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাটাগিরি ফলানো আর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে পড়ে পড়ে মার খাওয়ার গল্প প্রতিদিনই দর্শকরা দেখে থাকেন, শুনে থাকেন। এবার একটি ভিন্ন গল্প হাজির হচ্ছে, যা নিয়ে ইসরায়েলি সরকারের বিব্রত হবার কথা। শুক্রবার রাতে রামাল্লার কাছে ফিলিস্তিনি গ্রাম কাফির মালিকে স্থানীয়দের উপর হামলা চালায় ইহুদি সেটলাররা। তা থামাতে সেখানে ইসরায়েলি সেনারা উপস্থিত হলে তারাও হামলার শিকার হয়। এই ঘটনায় 6 সেটলারকে গ্রেপ্তার করা হয়। একই এলাকায় বুধবার রাতে সেটলারদের হামলা ঘটনাকে কেন্দ্র করে 3 ফিলিস্তিনি নিহত হন। সেটলাররা শুক্রবার রাতে সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ে, সামরিক বাহিনী গাড়ি ভাঙচুর করে এবং ব্যাটালিয়ন কমান্ডার সহ একাধিক সেনা সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সেনাদের ওপর সেটলারদের সহিংস হামলার ঘটনার তীব্র নিন্দা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ রাজনীতিক ও সামরিক বাহিনী কর্মকর্তারা। শুক্রবারের হামলার ঘটনায় 6 সেটলারকে গ্রেপ্তারের পর শনিবার সেটলাররা বেত এলে পুলিশের একটি চৌকিও গুঁড়িয়ে দেয়। গ্রেপ্তার কাণ্ডের প্রতিশোধ হিসেবে এমনটা হয় বলে ধারণা করছে পুলিশ। সেটলাররা বলছে, সেনাবাহিনী গুলিতে 14 বছর বয়সী এক কিশোর আহত হয়। তবে ইসরায়েলি সেনারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেছে, সহিংস সংঘর্ষের সময় লোকজনকে ভয় দেখাতে তারা আকাশে সতর্কতামূলক গুলি ছুড়েছিল। এবার আসা যাক ফিলিস্তিনিদের নিয়মিত প্রতিরোধ কথনে। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া একটি বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে, এমন দাবি করছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদি যোদ্ধারা। সোমবার দিবাগত রাতে গোষ্ঠীটির সামরিক শাখা আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব খান ইউনুসের বাড়িটিতে আগে থেকেই বোমা লাগানো ছিল। হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে ইসরায়েলি সেনাদের অপর একটি দল। তবে তাদের হস্তক্ষেপের আগেই প্রতিরোধ যোদ্ধারা মেশিন গান এবং রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েলি উদ্ধারকারী দলগুলোকেও লক্ষ্যবস্তু করে। এই ঘটনার সময় বা হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেনি আল কুদস ব্রিগেড। ইসরায়েলের পক্ষ থেকেও হামলার বিষয়ে কিছু জানানো হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোই বলছে, ইসরায়েলি সেনাদের চোখে মুখে এখন আতঙ্কের ছাপ স্পষ্ট। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এতটাই কৌশলী হয়ে উঠেছে যে গাজায় দ্রুত বিমান হামলা চাচ্ছে ইসরায়েলি সেনারা, অথচ পর্যাপ্ত সাড়া মিলছে না। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর কর্মকর্তারা সরাসরি অভিযোগ তুলেছেন, গাজায় শত্রুপক্ষকে শনাক্ত করার পরও বিমান বাহিনীর হামলায় সময়ক্ষেপণ হচ্ছে, আর এই বিলম্বই প্রাণ কেড়ে নিচ্ছে সেনাদের। গত মঙ্গলবার হামাসের ফাঁদে পড়ে নিজেদের সাঁজোয়া জানিয়ে নিহত হন ইসরায়েলি 7 সেনা। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলি সেনাদের মাঝে।